তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, যদিও রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, তার কারণে ঘুম ভাঙতে চাচ্ছিল না। তো আমি এরপর ব্রাশটা করে নিলাম। আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টেরই খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত এবং এর ফলে বাকি কাজগুলো আমরা সহজে করে ফেলতে পারি। তো আমি ব্রাশ করার পরে কিছু হালকা খাবার খাবো। তো আমি সকালবেলা কয়েকটা বিস্কুট খেলাম, হালকা খাবার, এবং একটি ডিম খেলাম। ডিম খেলে আমাদের পুষ্টি হয়, এটা তো আমরা সকলেই জানি। আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টেরই এই রুটিনটি ফলো করা উচিত। তো আমি এরপরে পানি খেলাম যাতে করে খাবারগুলো ঠিকমতো হজম হয়। তো এরপর আমি আমার সাবজেক্ট দেখছিলাম কোন সাবজেক্ট পড়া যায়। এরপরে আমি ইংলিশটা নিলাম। তো ইংলিশটা নেওয়ার পরে আমি হাইলাইটার নিলাম এবং আমার টপিকটি বের করলাম যাতে করে সেগুলো আমি আবার রিভিশন দিই কলেজে যাওয়ার আগে। তো আমি আমার টপিকের রিডিংগুলো পড়ছিলাম এবং সেগুলোর লাইনগুলো আমি ঠিকমতো করে দেখছিলাম যে কোনো প্রকার ভুল আছে কিনা। যদি কোনো প্রকার ভুল থাকে বা কোনো নতুন শব্দ থাকে আমি সেগুলোকে হাইলাইট করছিলাম এবং সেই অনুযায়ী সেগুলোর আমি মিনিংগুলো জানার চেষ্টা করছিলাম। তো এরপর আমি গোসলের জন্য রেডি হয়ে গেলাম, কারণ 9টা থেকে আমাদের ক্লাস। তো গোসল শেষে আমি আমার ইউনিফর্মটি নিলাম এবং ইউনিফর্ম পরা প্রায় শেষ। তো এখন আমি খাবারটা খেয়ে নেব, এরপর আমি কলেজে যাওয়ার জন্য রওনা দেব। তো আমি কলেজে যাওয়ার জন্য আমার রুটিন অনুযায়ী খাতা এবং কলমগুলো নিয়ে নিচ্ছিলাম। খাতা কলমে সব কিছু নেওয়া শেষ এবং ব্যাগ প্যাকিং প্রায় শেষ। এখন আমি রেডি কলেজে যাওয়ার জন্য। সকাল থেকে মেঘলা মেঘলা করছিল এবং বাইরে কিছুটা বৃষ্টি হচ্ছিল, এর কারণে আমি ছাতা নিয়ে বের হয়েছি। অবশ্য কলেজটি আমাদের বাসা থেকে খুবই কাছে, এর কারণে আমি ভাবছিলাম যে ছাতা নেব কি না, পরে দেখছিলাম না বৃষ্টি হচ্ছে, তো আমি ছাতাটা নিয়েই বের হইলাম। তো বাইরে এসে দেখি প্রায় ভালো রকমই বৃষ্টি হচ্ছিল, তো ছাতাটা নিয়ে আমার খুব উপকারী হয়েছে। তো রাস্তায় যাচ্ছিলাম, একটু কাদা ছিল, কিন্তু রাস্তাটি ভালো থাকার কারণে সেরকম কোনো কাদা ভরে নেই আমার। তো কলেজে প্রায় এসে গেছি। তো কলেজে ঢোকার পরে দেখলাম মাঠের আশেপাশে কি সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। তো দেখে ভালো লাগছিল, বর্ষার আশেপাশের দৃশ্যটি অনেক সুন্দর লাগছিল দেখতে। এরপর আমি আমার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং তাদের সঙ্গে মিলে একটু ভিডিও টিডিও করলাম এবং কিছু পিকটিক তুললাম। তো তোলার পরে আমরা আমাদের হলে যাচ্ছিলাম। আসলেই বৃষ্টি হলে যে মাঠের এত সৌন্দর্য বাড়ে এবং প্রকৃতির যে এত সৌন্দর্য তৈরি হয়, সত্যি তা অতুলনীয়। তো আমাদের কলেজে একটি শহীদ মিনার রয়েছে এবং কিছু ফুলের গাছ রয়েছে, তা দেখতে অনেক সুন্দর লাগছিল এই সময়, কারণ বর্ষার পানি পড়ার পরে সেগুলো আরও ফুটে উঠছিল। আমাদের কলেজের প্রায় প্রত্যেকটি স্টুডেন্ট এই জায়গাতেই পিক তুলেছে। তো এরপরে আমরা আমাদের হলে চলে গেলাম এবং হলের উপর থেকে আমরা কিছু ভিডিও করছিলাম মাঠের। তো মাঠটা দেখতে অনেক সুন্দর লাগছিল। সত্যি বৃষ্টির দিনে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া অনেক সুন্দর। অন্ধকার ক্লাস, বাইরে বাতাস, বৃষ্টি বইছে, আর আমরা সবাই ক্লাসে আড্ডা দিচ্ছি। এইসব সময় অনেক স্মৃতিময় হয়ে থাকে, যা আমরা আমাদের জীবনে প্রায় সব সময় মনে রাখি। তো এরপর আমাদের ক্লাস শুরু হয়ে গেল এবং কিছুক্ষণ পর টিফিন দিল। টিফিন দেওয়ার পর আমরা বাইরে ভিডিও করছিলাম, বৃষ্টি পড়ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো বৃষ্টির কারণে আমরা কেউ মাঠে যেতে পারিনি, এই কারণে সবাই ক্লাসে বসেছিলাম এবং সবাই আড্ডা দিচ্ছিলাম ক্লাসের মধ্যে। তো আমরা কিছুক্ষণ পর ক্লাস থেকে বের হলাম এবং হলের বারান্দায় দাঁড়ালাম। হলের পাশে থাকা এই গাছটি অনেক সুন্দর লাগছিল, এর কারণে এটির একটি ক্লিপ আমরা ক্যাপচার করলাম। কলেজের এই দিনগুলোই আমাদের প্রায় সব সময় মনে থাকে। তো এরপর আমরা বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, পিকটিক তুললাম, সবাই মজার মজার কথা বলছিলাম। তো অনেক হাসাহাসি আড্ডা দিলাম আমরা। ওদের সঙ্গে থাকলে আমার মনটা অনেক ভালো লাগে, কারণ তাদের সঙ্গে থেকে আমি স্বস্তি বোধ করি। আজকে বৃষ্টির কারণে অনেকেই আসতে পারেনি, অনেকের বাসা অনেক দূরে, যার কারণে অনেকেই আজকে কলেজে আসেনি। আমরা কয়েকজন প্রায় এসেছিলাম কলেজে। তো আমাদের কলেজ প্রায় শেষ, তো আমাদের ছুটি দিয়ে দিয়েছে। তো আমরা মাঠ দিয়ে আসছিলাম, ভিজা মাঠ, অনেক ভালো লাগছিল এবং আমরা অনেক কথা বলছিলাম, অনেক হাসাহাসি করছিলাম। তো আমার আজকের ব্লগ এইটুকুই। তো আশা করি আমার এই ব্লগটি ভালো লেগেছে আপনাদের কাছে। আপনারা আমাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।